নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর নানা উদ্যোগের পরও লোকসভা নির্বাচনের ভোটার উপস্থিতি বাড়ছে না। তৃতীয় দফায় ভোট দিয়েছে প্রায় ৬১% ভোটার। এর আগে প্রথম দফায় ভোট পড়েছিল ৬৫% এবং দ্বিতীয় দফায় ছিল ৬৩%। তৃতীয় দফায় ১১টি রাজ্যের ৯৩টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার সর্বোচ্চ পরিমাণ ভোট পড়েছে আসাম, গোয়া ও পশ্চিমবঙ্গে। সবচেয়ে কম ভোটার উপস্থিতি ছিল বিহার ও মহারাষ্ট্রে, মাত্র ৫৬%। আর গুজরাটের ২৫টি আসনে ভোট পড়েছে মাত্র ৫৫%। প্রথম দুই ধাপে শান্তি ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে ভোট দিয়েছেন বিজেপির প্রার্থী প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় নাগরিকদের গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান। দাবদাহের মধ্যেও ভোট কেন্দ্রে আসায় ভোটারদের প্রতি ভালোবাসা জানান তিনি। এদিকে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী বলেছেন, রাজনৈতিক ফায়দা লুটের জন্য ভারত জুড়ে মিথ্যা ও ঘৃণা ছড়িয়েছে বিজেপি। এক টুইট বার্তায় তিনি বলেন, ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কংগ্রেসের বিকল্প নেই। Discrimination against Dalits, Adivasis and minorities have all reached unprecedented levels. These challenges stem from the niyat or niti of Prime Minister Modi and the BJP. কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খার্গের অভিযোগ, বিজেপির সমর্থকেরা রাজ্যের সেদাম ও চিত্তপুর কেন্দ্রের ভোটারদের ঘুষ দিয়েছেন। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে এই অর্থ লেনদেন করা হয়। এদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব অভিযোগ তুলেছেন, বিজেপির কর্মীরা মণিপুর রাজ্যের কয়েকটি কেন্দ্রের বুথ লুট করার চেষ্টা করেছে। তৃতীয় পর্বের নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা লড়াই করেছেন। চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ মে। তানভীর জনি, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।